এটা যে ভোট কেনার জন্য, এটা তো বুঝতে অসুবিধা নেই। উনি ভোট কিনতেই এটা নেমেছেন, এটা আমরা সবাই বুঝে গেছি, এটা নিয়ে কোনো বিষয় নয়। কতটা কিনতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন। লোকসভা নির্বাচনের আগে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু সেই লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পরও 2,33,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছিল। এবারে যারা লাইনে দাঁড়িয়ে টাকাটা নিয়েছে তারা সবাই যুবা, তারাই হচ্ছে পরিবারের দায় দায়িত্ব বহনকারী। যারা পরিবারটা টানছে তারা চোখের জলে লাইনে দাঁড়াচ্ছে। আর এটাও ঠিক, বিজেপির সরকারও জানাবে, কোনো চিন্তা নেই, এদের থেকে বেশি জানাবে, নিশ্চিন্তে থাকুন। বিজেপির সরকার এলে মিনিমাম 3,000 টাকা পাবে মানুষ, তার সঙ্গে চাকরি। লক্ষ্মী ভাণ্ডার দিয়ে নারায়ণকে ঘর ছাড়া করে দেবে না। আমিও একজন দল পরিবর্তন করা ছেলে। দল পরিবর্তনের অনেক রকম কারণ থাকে, পারিপার্শ্বিক চাপ থাকে। আমি যতটা জানি প্রতিকূলের ওপরে, যেহেতু যে এলাকায় থাকে, যে কমিউনিটিতেও বসবাস করে, তার ভয়ঙ্কর চাপ আছে, ওর পরিবারের ওপর চাপ আছে। হ্যাঁ, বিভিন্ন রকম চাপের শিকারও, প্লাস দলের বঞ্চনা। কিন্তু আমি শেষ পর্যন্ত মনে করি একজন কমিউনিস্ট পার্টি নেতা, যে তত্ত্বে নৈতিকতার ছাড়া কমিউনিজম চলে না, গত কয়েকদিন আগেও যে বলেছে, সে যদি এখন উল্টো পথে হাঁটে তাহলে আর কিছু বলার নেই। যদি বুঝতাম যে উনি বেহেতি গঙ্গায় হাত না ধুয়ে স্রোতের বিপরীতে অন্য রাজনৈতিক দল চয়েস করলেন, তাহলে মনে হতো যে উচ্চাকাঙ্ক্ষা নেই, লড়াই করার জন্য বৃহত্তর প্ল্যাটফর্মে তিনি গেলেন। কিন্তু যেভাবে তিনি শোনা যাচ্ছে যেটা, যে তিনি স্রোতের পক্ষেই সাঁতার কাটবেন, তাহলে এতদিন কাটলেন না কেন? স্রোতের পক্ষেই যদি সাঁতার কাটবেন, এতদিন যাকে চোর বললেন তাকে এখন দাদা বলবেন, সেটা আপনার ব্যাপার। আমরা কিছু অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারলাম, মেজরিটি উনি বাঁচিয়ে নিয়েছেন। এটা পরবর্তীকালে আমাদের সরকার এদের খুঁজে বার করে। বরানগরে জন্মের আগের সার্টিফিকেট বেরিয়ে গেছে, ঠিক সেম জিনিস কালকে আমরা অন্যত্রও দেখেছি। যে জন্মের 1 মাস আগের সার্টিফিকেট বের করে দিয়েছে। আসলে ওটা এক তাড়াহুড়োয় অনেক ফিল আপ করতে গিয়ে একটা তারিখের ভুল। কিন্তু এরকম যে কতগুলো নির্ভুলভাবে ওরা বেআইনি কাজটা করে ফেলেছে, সেটার হিসেব আপনি বার করতে এই মুহূর্তে পারবেন না। এটার জন্য একটা বড় তদন্ত দরকার। না, 28 তারিখের ভেতরে আমার মনে হয় না হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন প্র্যাকটিক্যালি সেটা জানিয়ে না দিলেও বুঝিয়ে দিয়েছেন যে হবে না। আর আমি অনুরোধ করব নির্বাচন কমিশনের কাছে যে এত কাণ্ডের পর যখন হচ্ছে, তাতে আরও কদিন দেরি হলে হোক, কিন্তু যেটা হচ্ছে সেটা যেন সঠিক হয়। একজনও যোগ্যের নাম যেন বাদ না যায়, আর 2, একজনও অযোগ্য যেন এই লিস্টে থাকতে না পারে। এই দুটোই সমান গুরুত্ব দিয়ে দেখা হোক। এখানে ভোটার লিস্টে জনসংখ্যা যা, তার 2.5 গুণের বেশি জনসংখ্যা শুধু উত্তরপ্রদেশে। আমার এখানে জনসংখ্যা যা, সেই জনসংখ্যার অর্ধেক নাম বাদ গেছে উত্তরপ্রদেশে প্রায়। সেখানে কোনো সমস্যা নেই, সেখানে কোনো অভিযোগ নেই, সেখানে কোনো থানাঘেরাও নেই, সেখানে কোনো বিডিও দপ্তরে অগ্নিকাণ্ড নেই। মুসলিমও কিন্তু ওখানকার আমাদের ডবল, কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। সরকার চায় তাই এই ঘটনাগুলো ঘটে। সরকার যে 8,505 জন লোককে দিল, সেটাও জালি। সরকার যদি প্রথম থেকে চাইতো, মানুষের এই হয়রানিটা হতোই না। নির্বাচন কমিশনও যদি প্রথম থেকে একটু স্ট্রং হতেন, তাহলেও সরকারের আসল চেহারাটা, যেটা ওরা নির্বাচন কমিশনকে কালিমা লিপ্ত করলো, যেটা রাজনৈতিক ষড়যন্ত্র শিকার হচ্ছে নির্বাচন কমিশন, সেগুলো হতে পারত না। আইনটা যে গুজরাটের জন্য এক, উত্তরপ্রদেশের জন্য এক, আর পশ্চিমবঙ্গের জন্য আর এক, সেটা কিন্তু নয়। এটা আরেকবার প্রমাণ হলো। গুজরাটের সরকার, বিজেপির সরকার, তারা তো আর্তনাদ করছে না, গেল করছে না। মুখ্যমন্ত্রী কেন এত বাড়ির কাপড় চোপড় পরে এদিক ওদিক ছোটাছুটি করছে? এটা বাংলার মানুষ তো জানতে চাইবে। তারা করছে, তারা স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করছে। কারণ মৃত ভোটাররা ওখানে কোনোদিন ভোট দেয়নি, লেফট ভোটাররা ওখানে কোনোদিন ভোট দেয়নি, শিফটেড ভোটাররা ওখানে কখনো ভোট দেয়নি। তারা বাদ যাচ্ছে, কারোর কোনো অভিযোগ নেই।